আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমরা আশা করছি আমাদের সকল সোনামণিদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে চলছে। কয়েকদিনের মধ্যেই বার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে। আজ কথা বলবো উত্তরপত্রে কিভাবে উত্তর করা শুরু করব এবং কিভাবে উত্তরপত্র রিভিশন করব। প্রথমেই প্রশ্নপত্রটি উত্তম রূপে প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়ব। সেখানে লক্ষ্য করতে হবে কোনো প্রশ্নের উত্তর বাধ্যতামূলক আছে কিনা। যেমন অনেক সময় লেখা থাকে 5 নং প্রশ্ন সহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এই ক্ষেত্রে 10 নং অর্থাৎ উল্লেখিত যে প্রশ্নটি বাধ্যতামূলক সেটি সবার আগে সুন্দর করে উত্তর করতে হবে। তারপর পর্যায়ক্রমে যে প্রশ্নের উত্তরটা আমার সব থেকে ভালো জানা, অর্থাৎ একটি শব্দও আমার ভুল হওয়ার সম্ভাবনা নেই, এমন উত্তরটা আমি উত্তরপত্রে লিখতে থাকব। পর্যায়ক্রমে এক সময় আমার 10টি প্রশ্নের উত্তর শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর ফাঁকে আরেকটি কথা বলে রাখি, যদি প্রস্তুতি ভালো থাকে তাহলে অবশ্যই সময় শেষ হওয়ার আগেই আমার উত্তর করা শেষ হয়ে যাবে। এখন রিভিশন কিভাবে করব। নাম্বার 1, আমার বাধ্যতামূলক প্রশ্নটি আমি উত্তর করেছি কিনা। নাম্বার 2, আমি গুনে গুনে দেখব সবগুলো প্রশ্নের উত্তর করেছি কিনা। নাম্বার 3, উত্তরের শিরোনাম এবং উত্তরের মধ্যে কোন রকম গরমিল আছে কিনা। বিষয়টি আরেকটু ক্লিয়ার করছি। যেমন আমি উপরে লিখেছি 3 নং প্রশ্নের উত্তর, এখানে আমি আসলে পড়ে দেখলাম উত্তর করেছি 4 নম্বর। এখন কি করা? এখন করতে হবে, পুরো উত্তরটা তো আর কাটা যাবে না, কাটতে গেলে অনেক সময় লাগবে পরবর্তীতে লিখতে চাইলে। কাজেই আমাকে ওই যে 3 নং এই 3টা কেটে 4 লিখতে হবে, তাহলেই হয়ে গেল। এরপরে যে জিনিসটি দেখব, নাম্বার 4, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ব। এরপর যদি সময় বেঁচে যায় তাহলে বাকি প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত রিভিশন করব। এভাবে যদি আমরা উত্তম রূপে প্রস্তুতি নিয়ে উত্তরপত্রে আমার উত্তরটি মনের মতো করে উপস্থাপন করতে পারি এবং উত্তম রূপে রিভিশন করতে পারি, তাহলে আশা করা যায় পরীক্ষায় অনেক ভালো ফলাফল সম্ভব। এবং এটি খুব কঠিন কোনো বিষয় না। আমার বিশ্বাস আমার সোনামণিরা, আমার প্রাণাধিক প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই ভালো করবে ইনশাআল্লাহ। সকল শিশুরা ভালো থাক, আপনারাও ভালো থাকুন। পরিশেষে সকলেই আমার জন্য দোয়া করবেন, এ আশাবাদ ব্যক্ত করে আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।